বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ফাইজান্স মম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি স্পঞ্জ কেক। তার জন্য আমি নিয়েছি 6টা ডিম, আর আমি কুসুম আর ডিমের সাদা অংশ আলাদা করে নিয়েছি। এখানে একটা ডিমের কুসুম উম, মানে সাদা অংশের মধ্যে পড়ে গেছে, গিয়ে এই অবস্থা হয়ে গেছে। আর ব্যাটারটা রেডি করার জন্য আমি নিয়েছি, যেহেতু আমি এখানে 2 পাউন্ডের একটা কেক বানাবো, তাই নর্মাল সাইজের এবং নর্মাল তাপমাত্রার 6টা ডিম নিয়েছি। ফ্রিজের ডিম হলে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে থেকে বের করে রাখতে হয়। আর যেহেতু এটা ফ্রিজে রাখিনি, তাই আমার আর এই ঝামেলাটা করতে হয়নি। নর্মালি আমি ডিমটা বিট করে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি 2 কাপ, 2 কাপ না, 1 কাপ ময়দা। আর সেই সাথে নিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, নিয়ে চালনিতে চেলে আলাদা করে রেখেছি। আর ডিমটাকে আমি বিট করে নিচ্ছি। তো ডিম খুবই আস্তে আস্তে বিট করতে হবে, আর একটা সাইড থেকেই বিট করতে হবে। এলোপাথাড়োভাবে বিট করলে হবে কি, ডিম থেকে পানি বের হয়ে আসবে, মানে পানি ছেড়ে দিবে, সেক্ষেত্রে ব্যাটারটা ঠিকঠাকভাবে হবে না। আর এখানে 2 পাউন্ড কেকের জন্য ব্যবহার করছি 1 কাপের চেয়ে অল্প একটু পরিমাণ চিনি, মানে অল্প একটু কম চিনি। 1 কাপের চেয়ে অল্প একটু কম চিনি দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি। যখন ফোমটা সাদা হয়ে আসছে, সে পর্যায়ে এসে চিনিটাও অ্যাড করে দিচ্ছি। এক্ষেত্রে হবে কি, মানে চিনিটাও মেল্ট হয়ে যাবে, আর ডিমের সাদা অংশটাও খুব ভালোভাবে ফোমি টেক্সচারে চলে আসবে। আর কুসুমটাকে তো আলাদা করেই রেখেছি, পরবর্তীতে একে একে অ্যাড করব। তো এই যে আমি বিট করে নিচ্ছি, দেখুন কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পরিবর্তনটা কেমন এসেছে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বিটার দিয়ে বিট করলে। চাইলে হ্যান্ড বিটার দিয়েও বিট করা যায়, আবার ডাল ঘুটনি দিয়েও ঘুটে ঘুটে বিট করা যায়। তো সেক্ষেত্রে পরিশ্রমটা একটু বেশি হয়, আর ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে তেমন একটা পরিশ্রম হয় না। খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা কেক তৈরি হয়ে যায়। আর এই যে দেখুন, আমার সাথে আমার ছেলেও বসে, ওর হাতে কোনো বিটার নেই, বাট ও এমন একটা ভাব করছে যে ও কাজ করছে। আসলে ভাব বলা কথাটা আর কি ভুল। ও মানে আমি যে কাজগুলো করছি ও সেটাই করছে। মানে কথায় বলে না যে বাচ্চারা হচ্ছে কাদার মতো, যেভাবে যে শেপ দেওয়া হবে, যেভাবে গড়া হবে সেভাবেই গড়ে উঠবে। তো সেটাই আর কি। তো যেটা দেখে সেটাই করার জন্য ট্রাই করে। তো এই যে এই পর্যায়ে এসে আমি অ্যাড করে দিলাম কুসুমগুলোকে। একে একে কুসুমগুলো অ্যাড করব, একেবারে সবগুলো ঢেলে দিব না। একটা একটা করে কুসুম অ্যাড করছি আর বিট করছি। তো এই যে মানে যখন কুসুমগুলো বিট করা হয়ে গেল, সে পর্যায়ে এসে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের চেয়ে অল্প একটু কম তেল, বা আপনারা চাইলে 1 কাপ পরিমাণ তেলও ইউজ করতে পারেন। আর কাপে লেগে থাকা তেলগুলোকে আমি মানে কেকের যে ইটা আছে ওইখানে আর কি ঢেলে দিলাম। দিয়ে আমি এই যে আবারও বিট বিট করার কাজে চলে আসছি। তো এই যে দেখুন পুরোপুরি কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং ফোমি টেক্সচার চলে আসছে। তারপর ফাইনাল টাচ আমি দিয়ে নিচ্ছি, যাতে করে কোথাও কোনো মানে ঘাটতি না থাকে, এই জন্য। তো এই যে অলরেডি আমার হয়ে গেছে। এই যে আমার ছেলেও দেখুন আমাকে, মানে সে হেল্প করার অনেকভাবে ট্রাই করছে। আর এই যে আমি চালনিতে যে ময়দা এবং বেকিং পাউডার চেলে রেখেছিলাম, 1 কাপ ময়দা আর 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার আমি চালনিতে চেলে রেখেছিলাম, সেটাই চামচে করে অল্প অল্প করে ছড়িয়ে দিলাম। আর এই যে আমি এখন খুব ধীরে ধীরে মিক্স করে নিচ্ছি। তো মানে শুকনা উপকরণগুলো খুব ধীরে ধীরে দিতে হবে, এবং মানে ধীরে ধীরে ছড়িয়ে দিতে হবে, এবং খুব ধীরে ধীরে মিক্স করতে হবে, যাতে করে ফোমি টেক্সচারটা বসে না যায়। খুব তাড়াহুড়ো করলে বা একবারে ময়দাগুলোকে ঢেলে দিলে এবং খুব দ্রুতভাবে মিক্স করার ট্রাই করলে হবে কি, ফোমটা বসে যাবে। ফোমের মধ্যে আটাগুলো যে ভেসে থাকে সেটা আর থাকবে না, একেবারে বসে যাবে, এবং কেকটাও ভালো হবে না, বসে যাবে। এই জন্য খুব ধীরে ধীরে মিক্সের কাজটা কমপ্লিট করে নিলাম। নিয়ে
চলে যাব আমি কেকের যে ডাইসটা আছে সেটা রেডি করতে। তো এই যে নিয়ে নিয়েছি, তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে কাগজ দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার ব্যাটারের ফাইনাল লুক, মানে একেবারে পারফেক্ট ভাবে হয়েছে। তো এই যে আমি এখানে একটা খাতা নিয়েছি, এখান থেকে পেস্ট ছিঁড়ে আমি পুরো ডাইসের মধ্যে বসিয়ে দিব, যাতে করে কেকটা উঠানোর ক্ষেত্রে আমার আর কোনো ঝামেলা পোহাতে না হয়, ইজিলি যাতে করে আমি উঠিয়ে নিতে পারি। তো এই যে দিয়ে দিচ্ছি কাগজ কেটে, মানে মাপ নিয়ে কাগজ কেটে দিয়ে দিচ্ছি। তো কেক বানানো না খুব সহজ একটা কাজ, কিন্তু একটু ধৈর্য ধরে করতে হয় আর একটু সময় নিয়ে করতে হয়। এক্ষেত্রে হয় কি, তাড়াহুড়ো করলেও হবে না, অধৈর্য হলেও হবে না। যত সুন্দরভাবে স্মুথলি ধীরে ধীরে কাজগুলো করা হবে, কেকটা কিন্তু ততটাই ভালো হবে। মানে স্পঞ্জ কেক কোনোভাবেই, মানে এই রেসিপিটা কোনোভাবেই মানে নো ফেল রেসিপি বলা যায় এটাকে। এক কথায় বলতে গেলে নো ফেল রেসিপি। মানে প্রত্যেকটা উপকরণ একেবারে পারফেক্ট টাইম মতো সব কিছু মানে করা হয়েছে। এবং এভাবে যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আপনাদেরও নো ফেল রেসিপি হবে এটা। কারণ এভাবে কেক যতবার আমি বানাইছি, কখনোই আল্লাহর রহমতে আমি ফেল করি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইমও কখনো আমার মানে কোনো ঝামেলা হবে না আশা করছি। এটা আমার মানে খুব ভালো একটা, আমার কাছে খুব ভালো একটা রেসিপি। কারণ যতবার করেছি ততবারই ইনশাল্লাহ আমি শাইন করেছি, মানে ফেল হই নাই কখনো। আর এইভাবে কেক বানিয়ে আমি অনেক দূর দূরান্তে পাঠিয়েছি, ঢাকা থেকে রাজশাহী, রাজশাহী থেকে ঢাকা, এভাবে আমি পাঠিয়েছি। আবার ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায়, রাজশাহীর মধ্যে বিভিন্ন জায়গায়। তো যারা কেক খেয়েছে তারাও অনেক বেশি সুনাম করেছে। তো এই যে আপনাদের সাথেও আজকে আমি রেসিপিটা শেয়ার করে দিলাম, ইনশাল্লাহ আপনারাও ট্রাই করবেন। আর কমেন্টে অবশ্যই জানাবেন, রেসিপিটা ট্রাই করে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হয়েছে। আর হ্যাঁ, আমার চ্যানেলের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন বাটনটি অন করে রাখবেন, যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন টাইমলি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই যে ডাইসটা রেডি করার পরে আমি কেকের ব্যাটারগুলো আস্তে আস্তে ঢেলে দিলাম। দিয়ে এ আমার হয়েছিল কি, বাসায় কোনো ভ্যানিলা এসেন্স ছিল না, যেহেতু এটা স্পঞ্জ কেক। তো আমি আমার ভাইকে বলছিলাম নিয়ে আসতে, ও আনতে আনতে রাত 10টা বেজে গেছে। তো ততক্ষণে আমার কেক কেক রেডি। আমি ভাবলাম যে আজকে এভাবেই করি। তো যাই হোক, ও চলে আসছে। তো এই পর্যায়ে আমি ব্যাটারের মধ্যে, মানে ডাইসের মধ্যে যে ব্যাটারটা ফেলছি তার মধ্যেই আমি ভ্যানিলা এসেন্সটা মিক্স করে দিলাম। আর এখানে 2 পাউন্ড কেকের জন্য আমি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স নিয়েছি। নিয়ে আমি এই যে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি, আর খুব ধীরে ধীরে মিক্স করছি যাতে করে ব্যাটারটা বসে না যায়। দেন আমি চলে যাব ওভেনে। আর ওভেনে আমি হচ্ছে যেহেতু আমাদের ওভেনটা ছোট। আর হ্যাঁ, বলে রাখি, এই যে এখানে আমি যে ট্যাপ করে নিচ্ছি, এটা করছি শুধুমাত্র কেকের ব্যাটারের ভেতরে যে বাবলসগুলো আছে সেগুলো যাতে বের হয়ে যায়। ট্যাপ করে নিলে হয় কি, বাবলসগুলো বের হয়ে যায় আর কেকের ভেতরেরটা খুব সুন্দর স্মুথ হয়, কোনো ফাঁপা বা ফাঁকা জায়গা থাকে না। তো নেয়ার পরে আমি চলে যাব ওভেনের কাছে। আর ওভেনটাকে আমি মানে কেক বসানোর 10 মিনিট আগে 150 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। নেয়ার পরে এই যে চলে আসছি ওভেনের কাছে অলরেডি। আর এই যে মিডিল র্যাকে দিচ্ছি, একেবারে ওপরেও দিব না নিচেও দিব না, মিডিল র্যাকে দিব, যাতে করে ওপরের থেকে এবং নিচ থেকে ও 2 দিক থেকেই খুব সুন্দরভাবে হিটটা পায়। তো মিডিল র্যাকে দেওয়ার পরে আমি হচ্ছে আপ অ্যান্ড ডাউন হিটে দিয়েছি 150 ডিগ্রি সেলসিয়াসে। আর টাইম দিয়েছি আমি 40 মিনিটস, মানে 40 মিনিট দিয়েছি। দিয়ে এই যে কেকটা হয়ে গেছে। আর তারপরে আমি এই যে একটা বড় সাইজের টুথপিক বা শাসলিকের কাঠি, সরি টুথপিক না, এটা শাসলিকের কাঠি দিয়েই আমি চেক করে নিচ্ছি যে কেকটা হয়েছে কিনা। যেহেতু কাঠিটা গাঁথার পরে বের হয়ে আসার পরে দেখা গেছে যে টোটালি ক্লিন, সো দ্যাট কেকটা পারফেক্টলি কুকড। তো এই যে দেখুন, কেকের মধ্যে কোনো ফাটা ফাপা জমে থাকা কোনো কিছু নেই, স্মুথলি কেকটা হয়েছে এবং এত ফ্লাফি ফ্লাফি একটা ভাব, স্পঞ্জি ভাব।
স্পঞ্জ কেক দেখতেও যেমন ভালো হয়, খেতেও বেশ ভালো হয়। আল্লাহ হাফেজ।